কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়ার এই মসজিদটি নাকি এক রাতে জিনেরা তৈরি করেছে। আসলে আমরা যেটা শুনছি মুরব্বীদের কাছে ওই এক রাত্রি তৈরি। এক রাত্রি আমার দাদার কাছে জিজ্ঞাসা করলাম, সেও বলতে পারেনি যে কবে তৈরি। জিনের তৈরি এটা কি মনে হয়? এটা আমরা শুনে আসছি, বাপ দাদার আমলে শুনে আসছি যে একই রাত্রে তৈরি। হ্যাঁ, একই রাত্রে তৈরি হয়েছে। এখন কিভাবে হয়েছে উপরওয়ালা সেই জানে। এটা সেই মসজিদ যেটা বলা হচ্ছে যে এক রাতে জিনেরা তৈরি করেছে। এই দেওয়ালগুলো দেখলেই বোঝা যায় এটা 700 বছর কিংবা তারও অনেক বেশি পুরাতন। ছোটবেলা থেকে শুনে আসা এই রহস্যের সত্যতা যাচাই করব আজকের এই ভিডিওতে। ঘুরে ঘুরে দেখাবো সেই মসজিদটি এবং শুনবো এই অঞ্চলের স্থানীয় মানুষ কি বলে। আমাদের এখানে এই ভাত মাংস মুরগি নিয়ে আসে শুক্রবারে। এইগুলো স্থানীয় লোকজনের খুব জ্বালা। হ্যাঁ, এখানে এটা নিয়ে মার্ডারও হয়ে গেছে। ওনার আত্মীয় এক পিস খাসির গোশ কিন্তু এখন কিনতে পারে না, উনি খাসির গোশ নিয়ে সেখানে দিয়ে যায়। কী দরকার? ওনাদের খাওয়ান সব বেশি হবে। দিন দিন শিক্ষিত না, এগুলো মূর্খ হচ্ছে। ভালো ভালো লোক আসে এখানে, তাদের কিন্তু এখানে আসা দরকার নাই, কারণ আল্লাহর ঘর সব জায়গায় শুনে। না, এটি মানুষের তৈরি, এটি মানুষেরই তৈরি। এরা হচ্ছে যখন বাংলাদেশে 12 জন আউলিয়া আসে। 1332 সাল এখানে দিয়ে আছে, বাংলায় লেখা সন 1332। ঝিনাইদহের হরিণাকুণ্ড থানা থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, বাসা থেকে বের হয়েছি আর আজকে যাব একটা বিশেষ জায়গায়, একটা মসজিদ, যে মসজিদ কিনা এক রাতে জিনেরা তৈরি করেছে। এটা হচ্ছে কুষ্টিয়ার ঝাউদিয়ায়, কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে। তো আজকে দেখাবো যে এটা কি আসলেও সম্ভব, এক রাতে কি জিনেরা মসজিদ তৈরি করতে পারে বা আসলেই কি এক রাতে করেছে কিনা সেটাই দেখাবো, এবং সেখানকার স্থানীয় লোকজন কি বলে বিষয়ে সেটাই ঘুরে ঘুরে দেখব এবং জানবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথে সেই মসজিদটাও দেখাবো। তো চলুন যাওয়া যাক। আমরা রওনা দিয়েছি হরিণাকুণ্ড থেকে, আর সামনে আমাদের আর 8 কিলোমিটার আছে। 8 কিলো গেলেই সেই ঐতিহাসিক সেই ঝাউদিয়ার মসজিদ, যেটা কিনা জিনেরা তৈরি করেছে এক রাতে। আজকে যাব, এর সত্যতা যাচাই করব এবং ঘুরে ঘুরে দেখাবো সেই মসজিদটি। আজকে আমার সাথে ভ্রমণ সঙ্গী হিসাবে আছে আমার চাচাতো ভাই শুভ। চাচাতো ভাই শুভকে নিয়ে হরিণাকুণ্ড উপজেলার আমার নিজ গ্রাম ভবানীপুর থেকে বাইকে চেপে রওনা দিয়েছি। উদ্দেশ্য কুষ্টিয়ার ঝাউদিয়ার জিনের তৈরি মসজিদ। হ্যাঁ বন্ধুরা, এমনই এক মসজিদ যা কিনা এক রাতেই তৈরি হয়েছে জিন সম্প্রদায় দ্বারা। কুষ্টিয়া জেলাসহ এই অঞ্চলের প্রতিটি পরিবার জনে জনে ব্যাপক পরিচিত এই মসজিদটি। সেই বিশ্বাস থেকেই প্রতি শুক্রবারে এখানে বসে মানুষের মেলা। এই মসজিদের নামে হাজার হাজার মানুষ মানত রাখে এবং প্রতি শুক্রবারে এখানে মুরগি বা খাসির মাংস রান্না করে নিয়ে এসে সেই মানত শোধ করে, কারণ তারা বিশ্বাস করে এখানে মানত দিলে নাকি সেটা পূর্ণ হয়। এই ডানে চলে গেল কুষ্টিয়া, আর এদিকে আমরা যাব ঝাউদিয়া। ঝাউদিয়া হয়ে আলমডাঙ্গা থানা এবং চুয়াডাঙ্গা জেলা পর্যন্ত চলে যাওয়া যায়। চলতে চলতে আমরা ঝাউদিয়ার বাজারে চলে এসেছি। এই বাজারটি এই অঞ্চলের সব থেকে প্রাচীন ও খুবই জনপ্রিয়। ছোটবেলায় মামার সাথে এই বাজারে বেশ কয়েকবার এসেছি। বুঝছো, ওই যে ঝাউদিয়া, আপনার বাসা কোথায়? ওই ঝাউদিয়ার মসজিদের কি কাহিনী জানেন? ওই মসজিদ নাকি এক রাত্রে জিনে তৈরি। আপনি জানেন? আপনি জানেন? আসলে আমরা যেটা শুনছি মুরব্বীদের কাছে ওই এক রাত্রি তৈরি। এক রাত্রি আমরা কিন্তু মুরব্বীদের মুখে শোনা, আমরা মুরব্বী হয়ে গেলাম। এটা কি সম্ভব যে এক রাত্রে এখন তৈরি করে? অসম্ভব কিছুই নাই, সবই সম্ভব, আল্লাহর কুদরতি। প্রাচীন আমালে আমরা যখন ছোট ছিলাম তখন ওর নিজে আমরা গাড়ি জাতি দেখেছি, এখন আস্তে আস্তে বসে যাচ্ছে। আবার এটা আমরা শুনে আসছি, বাপ দাদার আমলে শুনে আসছি যে একই রাত্রে তৈরি। হ্যাঁ, একই রাত্রে তৈরি হয়েছে। এখন কিভাবে হয়েছে উপরওয়ালা সেই জানে, তাছাড়া আমাদের বলা সম্ভব না। আমাদের কয়দিন বয়স, সেদিন মাত্র বয়স আমাদের। হ্যাঁ, যেহেতু এটা অনেক পুরাতন কাহিনী, আমাদের কিছু মুরব্বী বয়স্ক লোকদের থেকে শুনতে হবে, তারা ছাড়া আসলে সঠিক কথা বের হবে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি ওই যে ঝাউদিয়ার মসজিদ দেখাতে একটু যাচ্ছি, তো এই মসজিদের কাহিনীটা কি? মানে শুনি যে, আমি শুনছি ছোটোবেলা থেকে যে নাকি জিনেরা এক রাতে হঠাৎ তৈরি, এরকম একটা কাহিনী। আবার কেউ বলে যে মুঘল আমলের তৈরি। এখন আপনি এ বিষয়ে কতটুকু জানেন বা কি? আমি ছোটোবেলায় যখন ছিলাম
তখন শুনলাম যে এক রাত্রি তৈরি হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে শুনলাম যে মুঘল আমলে তৈরি। এই পর্যন্ত আমরা জানি। মানে শোনো এখনো ক্লিয়ার না বিষয়টা। আচ্ছা, ভালো আছেন চাচা? ওই যে ঝাউদিয়া মসজিদ দেখাতে যাচ্ছি, তা ওই মসজিদের কাহিনীটা কি? মানে আমি তো শুনছি যে এক রাতে নাকি জিনেরা তৈরি করছিল, তাহলে আপনার কি মনে হয় ও শুনি যে মুঘল সম্রাটের আমলে তৈরি করা, কত বছর আগে হবে? এটা বলতেই পারলাম না। তো হবেই না? আমার দাদার কাছে জিজ্ঞাসা করলাম, সেও বলতে পারেনি যে কবে তৈরি। অনেক আগে। হ্যাঁ, তবে কিছু কিছু লোকে বলে মুঘল সম্রাটের আমলে তৈরি। আপনার কি মনে হয়? হ্যাঁ, ওই একই কাহিনী সেম। আমরা আবার বলতে পারি, এরা যদি না বলতে পারে তাহলে বলতে পারি। মুঘল সম্রাটের আমলে তৈরি করা। আপনার বাসা মনে হয় ওই মসজিদের কাছেই মনে হয় নাকি? আমার বাসা এইদিকে। সাউদিয়াতে তবে এখান থেকে 1 কিলো দূরে। ঝাউদিয়ার মসজিদের কি, আমরা তো ছোটবেলা থেকে শুনছি যে ওইটা নাকি এক রাত্রে জিনেরা তৈরি করা, এটা এটা হলো আপনার অলি আল্লাহ দাসকার আমাদের করেনি, সমস্যা? অলি আল্লাহ দাসকার আমাদের করেনি, মানে মজল আমাদের বহু আগে ও, এটা কিন্তু ওই যে মসজিদ জিনেরা তৈরি করছে এই বিষয়ে না না ওরা হ্যাঁ? ওরা ভুল করে। ভুল। আচ্ছা মসজিদ আমাদের রাজার উপরে আমরা ইসলামী আচ্ছা, মানে অনেক লোকজন আছে দূর দূরান্তের, এইভাবে ওরা আছে মাল্য করে হাঁস মুরগি। কেউ বলে মুঘল সম্রাটের আমলে তৈরি, কেউ বলে জিনের তৈরি। এসব শুনে আমি বেশ একটা গোলক ধাঁধাই পড়ে গেলাম। যাই দেখি মসজিদের কাছে যে ওখানকার বাসিন্দা যারা আছে স্থানীয়, তাদের থেকে জিজ্ঞাসা করে দেখি যে আসল কাহিনীটা কি। আসলে আমি একটু কনফিউজড। আমরা মসজিদের খুবই কাছাকাছি চলে এসেছি, আর প্রাইমারি স্কুলের ঠিক পাশে। চলো ডানে ডানে। এটাই সেই মসজিদ যেটা বলা হচ্ছে যে এক রাতে জিনেরা তৈরি করেছে, আবার কেউ বলছে মুঘল আমলে তৈরি, সেই ঝাউদিয়ার মসজিদ। দেখা যাক মসজিদের ভিতরে যেয়ে দেখি কি অবস্থা, আর তারপরে মসজিদের আশপাশ একটু ঘুরে দেখাবো। এটা ভিতরের গেট, আর এটার কারুকার্য দেখলেই বোঝা যায় যে অনেক প্রাচীন আমলের তৈরি। এটা মানে এগুলোর কাজ দেখলেই বোঝা যায়। এখনকার মসজিদের সাধারণত গঠন এরকম থাকে না, এই যে ধরনের ফুল বা অনেক ভালো। দেখি সামনে এক আঙ্কেলকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই আপনি কি মসজিদের দায়িত্ব আছে। আসছে এই মসজিদটা একটু দেখাতে, এর ইতিহাস শুনি ছোটবেলা থেকে যে এই হ্যাঁ? ইতিহাসকে বলতে পারবে না। একটু কনফিউশন। আপনার কি মনে হয়? 700-800 আমি শুনি যে জিনের তৈরি, আবার না না না, এর মানুষের তৈরি, এর মানুষের তৈরি। এরা হচ্ছে যখন বাংলাদেশে 12 জন আউলিয়া আসে, তার ভিতরে এই জায়গায় আউলিয়া আছে, ওই সময় মসজিদ তৈরি হয়। ওই মোগলের থেকে একটা আইডিয়া করে, তাছাড়া আর কোনো ইতিহাসে কিছু পাওয়া যায় না। ওই ওলিয়ালরাই তৈরি করছে। হ্যাঁ, আউলিয়া তৈরি করেছে। কত বছর আগে হতে পারে? তো 700, কমপক্ষে 700 বছর ধরেই। 700 বছর। উনি হচ্ছে মসজিদের দায়িত্ব আছে, আর ওনার সাথে কথা হচ্ছিল। যতটুকু শুনলাম আমার কাছে বেশিরভাগ মানুষই বললো যে না, জিনের তৈরি কথাটা আসলে পুরোপুরি সঠিক না। না, আবার কিছু লোক বিশ্বাস করে স্টিল। 700 বছর আগে মুঘল আমলে যে ওলিয়াওয়ালারা এই অঞ্চলে আসে, তখনই তারা এই মসজিদটি, সাউদিয়ার এই ঐতিহাসিক মসজিদটি তারা তৈরি করেছে, এমনটাই উনিও বলছে মসজিদে যিনি দায়িত্বরত আছেন। আমি একটু ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভিতরে খুব সুন্দর। যাই হোক, ধর্মীয় জায়গা, তাই জুতা খুলেই প্রবেশ করতে হবে মসজিদে। আর এখন করে ফেললাম। আর যদি এগুলো দেখুন যে কারুকার্যগুলো কত সুন্দর, এই যে দেখলেই বোঝা যায় যে এটা অনেক আগের পুরাতন। এই যে উপরে একদমই ফাঁকা, বাইরে আর মসজিদটা সামনে, ওখানে 3টা গম্বুজ আছে, 1, 2, 3, আর চারিপাশে ঘিরে দেয়া এরকম। আর জাস্ট কাঁচগুলো দেখুন মসজিদের, যে দেওয়ালগুলো কত পুরাতন। এই দেওয়ালগুলো দেখলেই বোঝা যায় এটা 700 বছর কিংবা তারও অনেক বেশি পুরাতন। এখানে একটি দরজা, 2টি, 3টা দরজা মোট। আর জাস্ট আমরা একটু ভিতরে ঢুকে দেখাই যে মসজিদটা কেমন। এই যে মসজিদ, ওয়াও,
মানে সুবহান আল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দর। এর কারুকার্যগুলো দেখুন যে কত সুন্দর, দেখলেই বোঝা যায় যে এখানে ডিজাইনটা কি সুন্দর। মসজিদের ভিতরে আছি তাই বেশি জোরে কথা বলা যাচ্ছে না। এই যে ডিজাইনটা কত সুন্দর দেখুন, যে ভিতরে কিন্তু 3টা লাইনে নামাজ পড়া যায়, খুব বেশি বড় জায়গা না। ফ্যান আছে এখানে। আর অনেক এখনকার মসজিদগুলো সচরাচর এরকম ডিজাইনের হয় না। আর এখানে কিছু ফ্যান আছে, কোরআন শরীফ রাখা আছে, আমাদের মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ, আর সেই ইমামের জায়গা। আর ভিতরে কিন্তু 3টা লাইনে নামাজ আদায় করা যায়। ভিতরের জায়গাগুলো খুব বেশি না, কিন্তু বাইরের অংশটা অনেক বড়। দেখাই যদি, এই যে বাইরের গেটটাও অনেক সুন্দর। এই যে বাইরে কিন্তু অনেক জায়গা, উপরে ফাঁকা, এখানে বৃষ্টি হওয়ার কারণে পানি জমেছে একটু। তো শুভ, কি অবস্থা, কেমন লাগছে মসজিদ দেখে আজকে? ভালো। এর আগে কি ভিতরে ঘুরে দেখছিস? না, কখনো দেখি নাই, তবে আজকে দেখলাম অনেক সুন্দর। ভালো লাগছে না? আচ্ছা, আমরা এর আগে এই মসজিদের আগে আমি একবার এসেছি, বাট এভাবে ভিতরে যে ঘুরে দেখি নাই, বাইরের থেকে দেখে চলে গেছিলাম। তো এখানে অজু করে। শুক্রবার হলে এত মানুষ এখানে মানত দিতে আসে, এই বিষয়টা আসলে কেমন? এইটা হচ্ছে মানুষের একটা বিশ্বাস, যে কোনো একটা বিশ্বাস। এই জায়গায় মসজিদের পর আল্লাহর রাস্তায় একটা মান্যত করে আসে, সেটা মোরগ হোক আর ছাগল হোক আর টাকা হোক দিয়ে যাচ্ছে। যে কোনো উপকার না হলে তো দেয় না কেউ। এই যে এই ভ্যানলা আছে, এই ভ্যানলা। ও, আপনি কি মসজিদ দেখতে আসছেন নাকি কোনো কাজে? মসজিদ নাম করা, এখানে আসলে মানুষের অনেক রোগ বালাই বালা মুসিবত মাফ হয়। আমরা মা বাপের কাছেও শুনেছি, মা বাপের সাথেও আমরা আইছি, ও অনেক কাজে মুক্ত হইতে এটা পারি। আপনাদের বিশ্বাস? বিশ্বাস। এর আগে আল্লাহর কোনো রাস্তায়, কিছু হ্যাঁ, মাফ করেছেন হয়েছে। মান্নত? হ্যাঁ, সেগুলো হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আমার মা অনেক মানত করেছে, আমাদের অনেক রোগ বালাই আল্লাহর রহমতে মাফ হয়েছে। আজকে কি আজকে আমি আসছি, আমার দীর্ঘ আয়ুষ 20-19 দিন হচ্ছে আমার মা মারা গেছে, মনের ভিতরে একটু কেমন একটু অশান্তি মতো। তো আমাদের এখানে এই ভাত মাংস মুরগি নিয়ে আসে শুক্রবারে, এইগুলো স্থানীয় লোকজনের খুব জ্বালা। হ্যাঁ, এখানে এটা নিয়ে মার্ডারও হয়ে গেছে। এটা ঠিক না, এখানে মান্যত দেওয়া ঠিক না। মানুষজন তার মসজিদে মান্যত দেবে, তাদের গরিব দুঃখী আত্মীয়দের খাওয়াবে, এবং তাদের আত্মীয় যে গরিব আত্মীয় স্বজন আছে তাদের ডেকে খাক, তারা এক মুঠ ভাত কিন্তু পায় না, এমন লোক আছে। ওনার আত্মীয় 1 পিস খাসির গোশ কিন্তু এখন কিনতে পারে না, উনি খাসির গোশ নিয়ে সেখানে দিয়ে দেয়। কী দরকার? ওনাদের খাওয়ান, সব বেশি হবে। আপনারা ভালো থাকবেন। শিক্ষিত হয়ে মূর্খ হচ্ছে মানুষ, দিন দিন শিক্ষিত না, এগুলো মূর্খ হচ্ছে। ভালো ভালো লোক আসে এখানে, তাদের কিন্তু এখানে আসা দরকার নাই, কারণ আল্লাহর ঘর সব জায়গায় সমান, সব জায়গায় আল্লাহর ঘর সমান। ভাই, তো উনি বলছিলেন আসলে আপনার বাসা এখানেই? এই বাড়ি আমার। আচ্ছা, ওনার এই বাড়িটা আসলে এটাই। আসলে এখানে যে পরিমাণ ভিড় হয় শুক্রবারে, আমি এর আগে একদিন এসে দেখেছি। যদি এরপরে সুযোগ হয় আমি শুক্রবারেও একদিন এসে দেখাবো যে কত হাজার হাজার মানুষ। এই জায়গা আর ফাঁকা থাকবে না, কোনো জায়গা ফাঁকা পাবেন না আপনি। রাস্তাঘাট ব্লক হয়ে যায়, অনেক জ্যাম হয়, আর মানুষের একটু ভোগান্তি হয়, স্থানীয় মানুষজনের বিশেষ করে। আচ্ছা, তারপরেও আপনারাই জানান, মতামত জানান যে আসলে এটা কতটুকু, যারা মুসলমান আছেন তারা যে নিজ মসজিদ থেকে বা স্পেশাল কোনো মসজিদে আসা, বিশেষ করে আমাদের 3টা মসজিদ বাদে, মক্কা আর মদিনা আর আল আকসা বাদে আসা কতটুকু যৌক্তিক। আর আল্লাহর ঘর সবই সমান, যে কোনো জায়গায় আল্লাহর নামে দিলেই আমার মনে হয় যে এটা হয়। আমার জন্মানোর পর থেকে আমার বাড়ি এটা। জন্মের পর থেকে? হ্যাঁ হ্যাঁ, আমার বয়স 56 বছর এখন। এই পর্যন্ত দেখে আসছি মারামারি, এই ভাত গোশ নিয়ে এসব লোকজন এসে। মুঘল আমলের তৈরি নাকি জিনের তৈরি এক রাতে? না না, এরকম এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ হচ্ছে স্বয়ং কাবা ঘরও আল্লাহ তৈরি করেনি বা জিন্দি তৈরি করেনি। এটা 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 সাধারণ যাচ্ছে না বলে, কারণ হচ্ছে এটার আপনার স্মৃতি ইয়েগুলো দেখবেন, ডিজাইনগুলো দেখবেন যে আপনার বাদশাহী আমলের ওই ডিজাইনের মতো। যেমন ওই যে ইন্ডিয়ান যে ইয়ে আছে ওইটার মতো সেম ভিতরে, আপনি খেয়াল করে দেখবেন। অনেক তাজমহল মসজিদে গেলে কিন্তু এইরকম ডিজাইন দেখা যায়। তো ঘুরে ঘুরে দেখালাম, ওটাই আমার কাছে মনে হচ্ছে যে বাদশাহী আমলের 700-800 বছর পুরাতন মসজিদ। ধারণা 500-700 বছর আগে শাহজাহান বাদশাহ এটা করে দিয়ে গেছে। ওই যে অলি আছে, ওনারা হয়তো এসে জিজ্ঞেস করছে, সবার ধারণা, এটা সব লোকেরই ধারণা। অলি সাহেব বলছে যে হুজুর বলছে আপনি কী চান? তাহলে হুজুর আমার একটা ইবাদত করার একটা জায়গা করে দিয়ে যান, সেইভাবে এটা করে দিয়ে গেছে। কারণ এই এলাকার সর্বপ্রথম আদিবাসী বাসিন্দা এবং আমার দাদারাই এখানকার জমিদার। ঝাউদায় অন্য কোনো পরিবার ছিল না,
হ্যাঁ, সবাই নিষেধ করে। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। উনি অনেক ভালো ভালো তথ্য দিয়েছে, যেহেতু ওনার বাড়ির পাশে। সামনে এই খাপটায় নাকি একটা ডেট আছে, দেখি একটু, সাল 1332। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে 1332 সাল এখানে দিয়া, যে বাংলায় লেখা সন 1332। তার মানে এই মসজিদের উৎপত্তি বা এই মসজিদটা আসলে তৈরিও করা হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে 1332, তাহলে প্রায় 700 বছর আগে। বাইরের অংশের কাজগুলো একটু দেখুন, ওই যে অনেক পুরাতন মসজিদটি, আর দেখলেই বোঝা যাচ্ছে যে অনেক। এটা ঠিক সামনের অংশ, এটা মসজিদের, এই যে মসজিদের ঠিক সামনে অংশটায় দাঁড়িয়ে আছি, আর ঘুরে ঘুরে দেখলাম, অনেক তথ্যই দিলাম। আপনারা আপনাদের মতামত জানাবেন যে আসলে এটা মুঘল আমলে তৈরি নাকি জিনেদের তৈরি। আমার কাছে মনে হয়েছে এটা মুঘল আমলেই তৈরি, 700-800 বছর আগে। ওখানে তারিখটাও লেখা আছে, ওটাও দেখে মনে হয়েছে অনেক পুরাতন। আর এটা ঠিক মসজিদের সামনের রাস্তা, আর যে অনেক পুরাতন, দেখলেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বিদায় নেব, আর সামনে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে এরকম ঐতিহাসিক কোনো জায়গায় দেখা হবে। আপনারা কমেন্টসে জানাবেন যে আমি কোন কোন জায়গায় যাব, বা এরকম কোনো ঐতিহাসিক জায়গা বা ঐতিহাসিক কাহিনী যদি আপনাদের জানা থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি সেখানেই যাওয়ার চেষ্টা করব। মসজিদটি ছেড়ে চলে যাচ্ছি, আমার সেই ঘোর এখনও কাটতেছে না যে কি দেখলাম।